বাংলা ব্লকের চতুর্থ দিনে বাধা ও পুলিশি হামলার বিচারের দাবিতে একটি নতুন সকাল, যে সকালের সূর্যের তেজও একেবারে নতুন। ঘুম থেকে উঠেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটি ছেলে। সে জুলাইয়ের গণঅভ্যুত্থানের দ্যুতি ছড়িয়ে ক্লাসে বসেছে। চারদিকেই ছাত্রদের রক্তে আগুন ধরানো হুঙ্কার, স্লোগান হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে। রক্তে আগুন ধরানো সেই হুঙ্কার স্ফুলিঙ্গ এসে লেগেছে ছেলেটির শিরায়ও। সে শপথ নিচ্ছে মাঠে নামার, কিন্তু এত প্রাণহানিতে সে ভেঙে পড়ল। ক্লাস শেষে বাড়ির পথে সে ভাবছে আর হাঁটছে। কিন্তু পরদিনই আন্দোলনে যোগ দিয়েছে ছেলেটি নিজেও। সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিশ্চিত করেছেন খুনি হাসিনার পালানোর সংবাদ। পুরো বাংলাদেশ যখন জয়োল্লাসে মাতোয়ারা, রাজধানীর যাত্রাবাড়ির চিত্র তখন ভিন্ন। যাত্রাবাড়ির থানার সামনে নিরস্ত্র ছাত্রদের উপর পুলিশের বৃষ্টিরূপী পরিবর্ষণ। লুকিয়ে থাকা নিরীহ মানুষগুলোকে খুঁজে খুঁজে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। একটি বাড়িতে আশ্রয় নেওয়ার পরও হঠাৎ খেয়াল করলো তার পা বেয়ে রক্ত পড়ছে। গোলাগুলির মধ্যেই তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। তার চিকিৎসা চলছে। ডাক্তার জানালো তার দুই পায়ে হাঁটার জীবন এখানেই শেষ। আর সেখান থেকে কৃত্রিম পায়ের উপর ভর করে তার বিশ্বজয়ের নতুন পথ চলা শুরু। নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ এবং জীবন দিয়ে স্বৈরাচার পতন ঘটানোর প্রত্যেককে মন থেকে ধন্যবাদ।